ফেসবুক বন্ধুরা, সম্মানিত অভিভাবকবৃন্দ ও আমার স্নেহের শিক্ষার্থীরা, কথাগুলি মনোযোগ দিয়ে শুনবে। আমি যেহেতু ইংরেজি বিষয়ের দক্ষতার কথা বলি, আজকে একটি বিষয় তুলে ধরব। দেখুন, আমরা এমন একটা পরিবেশ তৈরি করেছি, প্রেক্ষাপট তৈরি করেছি, যেখানে আমাদের শিক্ষার্থীরা ইংরেজিতে কথা বলতে ভয় পায়। অর্থাৎ সে বাসায়ও বলতে পারে না, তার বিদ্যালয়েও বলতে পারে না, তার এলাকায়ও বলতে পারে না। তাহলে আমরা কি অর্থাৎ মেসেজ তাদেরকে দিচ্ছি, বা আমার শিক্ষার্থীরা কি মেসেজ দিচ্ছে? অর্থাৎ সব মিলিয়ে দেখা যাচ্ছে যে কি আমাদের শিক্ষার্থীদের যে ফাউন্ডেশন যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না। তার জন্য দায়ী কিন্তু কি অভিভাবক হিসেবে আপনারা রয়েছে, প্রতিবেশী হিসেবেও রয়েছে, একজন সচেতন গার্ডিয়ান হিসেবে রয়েছে, একজন সচেতন বড় ভাই অথবা বড় বোন হিসেবে আপনার দায়িত্ব রয়েছে। একটু দেখুন না, জিপিএ 5 নিয়ে প্রতি বছরই কি মাতামাতি হয়, লাফালাফি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এবারের ভর্তির ফলাফলটা দেখুন, কত শতাংশ শিক্ষার্থী ইংরেজিতে পাশ করেছে। এবং এটা তো পাশের হিসাব দিলাম, এর বাইরে আপনি যদি ইংরেজিতে কথা বলতে বলেন, সেখানে তো প্রশ্নই ওঠে না। কারণটা কি? আমরা সেই পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছি। সেজন্যই সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ ও যারা রয়েছেন তাদের সবাইকে আমি বলছি, আপনারা আপনাদের সন্তান, আপনাদের আত্মীয় স্বজন সব মিলিয়ে যারা বর্তমান প্রজন্ম রয়েছে তাদেরকে সুযোগ দিন, তাদেরকে সুযোগ দিন, তাদেরকে ভালো কাজের মতামত দিন এবং তাদেরকে সাহস দিন। তাহলেই কিন্তু কি আস্তে আস্তে স্পিকিং ফ্লুয়েন্সি বাড়বে, এবং স্পিকিং ফ্লুয়েন্সি বাড়া মানেই কি সে আগামীতে দেশ এবং দেশের বাইরে রাজত্ব করতে পারবে। ধন্যবাদ সবাইকে।